ভাই কি বাজার থেকে তরকারি নিয়ে আসতেছে খুবলে? ভালো আছেন? কি কি আনতেছেন? অনেক কিছু। বাজার একদম অবস্থা তো খারাপ হয়ে গেছে আপনার। আজকে তো অনেক দেখেন গরম। না, পাহাড়ের মানুষ কত কষ্ট আছে। অনেক কষ্ট না? সরকারও দেখে না। এই যে দেখেন তেল, তারপরে আম নিয়ে আসতে অকটেন আনছেন বাইকের জন্য। আল্লাহ, এই যে দেখেন কি অবস্থা হয়েছে মানুষটা। ছাড়বেন এগুলা কিছু, আমরা খুব কষ্ট আছি। পাহাড়ের মানুষ, কোনো রাস্তাঘাট নাই, পুল নাই, ব্রিজ নাই, কিছু নাই, কিচ্ছু নেই। সরকার কিছু দেখে নাই আমাদেরকে। আজকে আমি আপনাদেরকে দুটো পুঞ্জি দেখাতে যাচ্ছি, একটা হচ্ছে নুনছড়া আর একটা হচ্ছে পুটিছড়া পুঞ্জি। ঠিক আছে, এখানকার মানুষদের জীবন হচ্ছে একেবারে প্রাচীন জীবন এখনো চলছে এখানে। হ্যাঁ, এখানে শুধুমাত্র তাদের যে খাবার দাবার বা হচ্ছে প্রতিদিনকার বাজার আনতে সময় লাগে প্রায় 2-3 ঘন্টা, এবং এগুলো ভাড়ে করে নিয়ে আসতে হয়। একটা জিনিস দেখেন তারা কি পরিমাণের আন্তরিক। আমি তাদেরকে বলছি ভাই 10 টাকা দামের টিস্যুটা আছে, সে কি করছে, টিস্যু যেহেতু নাই, আমাকে একটা ওই বক্স আছে না, টিস্যুর বক্স, ওই বক্স একটা গোটা ভেঙে এই টিস্যুগুলো দিয়ে দিছে। সে আমার থেকে টাকাও নিচ্ছে না। চিন্তা করেন এই খাসিয়াপুঞ্জির মানুষরা কি পরিমাণের আন্তরিক আমার প্রতি। কি দেখতেছে ওরা? কি দেখো তোমরা? প্লেন। ওরে বাপরে, এটা তো দেখাই যাচ্ছে না। এই প্লেন দেখে তোমরা এত খুশি? হ্যাঁ, এই প্লেন দেখে ওরা অনেক খুশি। এই যে দেখেন ওরা প্লেন দেখতেছে না? সবাই কি দেখো? প্লেন দেখে ওরা। এত সুন্দর একটা গ্রাম, এই মানে এরকম গ্রাম হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগে। আর আমি আসি শুধুমাত্র এরকম সুন্দর গ্রাম, বাচ্চারা কিচিরমিচির করছে, বা হচ্ছে এই গ্রামের মানুষরা সারাদিন কাজ করে এসে মানে আনন্দ করছে, এগুলো আমার খুবই ভালো লাগে। এটা কি হাত? ওর একটা আঙুল অনেক বড়, তাই না? এটা কি জন্ম থেকে বড়? একটা আঙুল দেখি, সবগুলো আঙুল দেখি, সবগুলো আঙুল দেখি, একটা অনেক বড় না? আচ্ছা, তো দেখলেনি। এই নাম কি? ওরা দৌড়ে পালাচ্ছে কেন? খাবা একটা চকলেট? এই তো গুড বয়। এই নাও, তোমাকে একটা চকলেট দিই। কিউট গার্ল। ভালো আছো? একটা চকলেট খাও, তুমি একটা খাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। টাটা। অনেকগুলো বাচ্চা আমার পিছন দৌড়ে আসতেছে। দেখেন কত বেবি। সেই মনে হয় আমাকে পছন্দ করছে না। হ্যাঁ, খুশি? হ্যাঁ, আচ্ছা। ও কিন্তু একটা চকলেট পাইছে। ও কিন্তু অনেক দুষ্ট। তোমার নাম কি? এমিডিও। তোমাকে দিছি, একটু আগে দিছি। তোমাকে দিছি না? তোমাকে একটু আগে দিছি না? এই না, সে কি করছে জানেন? এই চকলেটটা নিয়ে ওরে দিয়ে দিছে। তোমার কি হয়? ও ভাই তোমাকে দিয়ে দিছে চকলেট। আচ্ছা, তাহলে তাকে আরেকটা চকলেট দিই। খালি কুবলে কামল ভাই, খালি কইবা কুবলে। আপনারা যখন পুঞ্জিতে আসবেন তখন যদি মুরব্বীদেরকে দেখেন অথবা হচ্ছে ব্রাইবাদারকে দেখেন, তখন আপনারা বলতে হবে খুবলে। ঠিক আছে, খুবলে বলবেন, তারা খুশি হবে বা তারাও আপনাকে খুবলে বলে স্বাগতম জানাবে। হয়তো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে তারা প্রার্থনা করছে। সো এই কারণে আমি একটু সাউন্ড না করে এখান দিয়ে চলে আসছি, কারণ যে কোনো প্রার্থনায় সম্মান জানানো উচিত তাদেরকে, ঠিক না? তো এই যে আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন।
ওই যে আমি আপনাদেরকে বলছি আজকে যেহেতু রবিবার সবাই প্রার্থনা করে। তুমি কি আজকে প্রার্থনা করতে গেছিলা? হ্যাঁ, করছো প্রার্থনা? আচ্ছা, তুমি কি চাইছো আজকে প্রার্থনাতে? কি কি বলছো, কি চাইছো, তোমার কি দরকার? খালি যাও। হ্যাঁ, আচ্ছা। খাসিয়াদের অনেকের 2টা করে বাড়ি থাকে, তো তোমার 2টা কেন বাড়ি? আমার মা বাড়ি, হ্যাঁ, একটা আমার হরির বাড়ি। শাশুড়ির থেকে একটা পাইছো, মায়ের থেকে একটা পাইছো বাড়ি। না রে মা ভিডিও, এই তো দেখে আমার ভিডিওটা। তাই নাকি? এই যে আমার ভিডিও নাকি, আমার ভিডিও কি দেখা হয় সব সময়? কেমন লাগে আমার ভিডিও? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি একজন ফ্যান পেয়ে গেলাম যে আমার ভিডিও সব সময় দেখে। আমি তো বললাম না, পুঞ্জিতে যখন আমি আসি আমার ভিডিও সবাই দেখে না, পুঞ্জির মানুষরা। হ্যাঁ, 2টা হুন্ডা আছে, এখানে হুন্ডাই করে আসতে হয়, মানে এখানকার মানুষরা যাতায়াত করে সব সময় বাইক দিয়ে, তাই না? বাইক দিয়ে যাতায়াত করে। আমার কাঁধে অনেক বড় ব্যাগ, তো আজকে কিছুটা কষ্ট হচ্ছে হাঁটতে, যদিও একটু অভ্যাস আছে আমার। দেখেন কত সুন্দর কিউট বেবিগুলা, এই কি সুন্দর হাসে, এই না? হ্যাঁ, এটা হচ্ছে খাসিয়াপুঞ্জির খেলার মাঠ। চিন্তা করেন, চারদিকে শুধু পাহাড় দেখবেন আপনি আর খেলবেন। হ্যাঁ, এই যে দেখেন কত দূরের পাহাড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? এখান থেকে পুরো দূরের পাহাড় দেখা যায়। এই হচ্ছে খেলার মাঠ। হ্যাঁ, তো এরকম একটা খেলার মাঠে কে কে খেলতে চান আমাকে জানান তো। কে কে লুকাচ্ছে এখানে? এই কে কে কে? হ্যাঁ, সবগুলা পালাই গেছে। টাটা। কে এটা? আমার মা বড় বোন। ও, আপন বড় বোন। এটা তোমার মাসি? হ্যাঁ। এই যে এটা হচ্ছে ওর মাসি। এই যে, ভালো আছেন খুবলে? খুবলে। টাটা। বাচ্চারা খুবই লজ্জা পায়। লজ্জা পায়। লজ্জা পায়, অনেক বেশি লজ্জা পায় না? কারণ ওরা তো ইন্টারনেট বা হচ্ছে ওই আমাদের বেবিদের মতো ফেসবুক কম দেখে, এই জন্য ওদের লজ্জা বেশি একটু। এনো একটা চকলেট খাও। তুমি একটা খাও, ধরো। এই না, আসো। বাচ্চাগুলো একটু লজ্জা পায়। মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসার আগে আমি পুঞ্জি থেকে বের হতে চাচ্ছি। দেখেন, মনে হচ্ছে ফুলের বাগান, এটা কোনো পুঞ্জি না। সবাই দেখি ফুল গাছ একদম অনেক রোপণ করে। হ্যাঁ, সুন্দর দেখা যায়। হ্যাঁ, সুন্দর দেখানোর জন্য। কে এটা? আগে এটা তো জাফলং। এটা জাফলং ওদের বাড়ি? টাউনে থাকে? নাম কি তাতার পুঞ্জি হইলো নকশিয়া, নকশিপুঞ্জি। দেখতে পাচ্ছেন, এখন আমরা এমন একটা সুন্দর জায়গায় আছি, মানে কোথায় আছি মনে হচ্ছে একেবারে স্বর্গে আছি, অথবা মনে হচ্ছে মানে কাশ্মীরের কোনো জায়গায় আছি, তাই না? যারা পাহাড়ি ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা ঝুমগড়.com একবার ঘুরে দেখতে পারেন। এখন নিচে চলে আসছি, অনেক উপর থেকে হেঁটে হেঁটে নিচে আসলাম, আরো নিচে যাইতে হবে। কি অবস্থা সবাই? ভালো? আচ্ছা, এখন হচ্ছে সন্ধ্যার সময়। এই যে তাদের বাসা থেকে আমরা এখন চলে যাচ্ছি। যেতে যেতে যতটুকু দেখানো যায় সেটুকু তো অবশ্যই দেখাবো। যেতে বলতে কি, আমরা অন্য একটা পুঞ্জির উপর দিয়ে যাব, সেই পুঞ্জিটা দেখতে দেখতে যাব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো আছেন খুবলে? খুবলে খুবলে। আজকে আমাদের এটার নাম হচ্ছে খুবলে ব্লগ।
তার আজকে একটা ব্লগ করার ইচ্ছে ছিল, কিন্তু এত গরম পড়ছে আর হচ্ছে মানে তার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, সে আর আজকে ব্লগ করতে পারে নাই। তার খুব মন খারাপ এখন ব্লগ করতে না পেরে। খুবলে খুবলে ভালো আছেন? আচ্ছা, এই যে দেখেন ওনারা হচ্ছে এখানকার সিনিয়র পার্সন। আমি ইউটিউবার আর কি, আপনাদের পরিবেশটা দেখতে আসলাম, সৌন্দর্যগুলো দেখতে আসলাম, জায়গাগুলো তো অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা খুবলে ব্লগ বানাইলাম না একটা, হ্যাঁ খুবলে ব্লগ বানাইলাম একটা। ও আচ্ছা, খুবলে ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ডিমের হালি কত এখানে? 60 টাকা। বাজার থেকে বেশি? বাজার থেকে বেশি, কারণ আনতে তো কষ্ট হয়, এই জন্য মনে হয়। এই যে ডিম, এগুলো ফার্মের ডিম না? ও আচ্ছা, তো এক হালি ডিম হচ্ছে 60 টাকা, বাজার থেকে 10 টাকা বেশি মনে হয়। এখন বাজারে 50 টাকা চলছে, কষ্ট করে আনে যেহেতু, এই জন্য। একটা আমার গির্জাঘর, এটা হচ্ছে তোমাদের গির্জা না? নুনছড়াপুঞ্জি গির্জাঘর। আচ্ছা এটা হলো প্রেসবিটারিয়ান। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে দেখেন ঘরগুলো, এগুলো কিন্তু রড সিমেন্ট দিয়ে বানানো, হ্যাঁ, ইট বালু দিয়ে বানানো। এইগুলা সব মাথায় করে নিয়ে আসতে হয় না? না এটা তো এই রড সিমেন্ট এগুলো কিভাবে আনে? এটা তো বুকিয়ে নেয়, মানে ওই যে ইয়াত করে ভাড়ে করে ভার করে দিই। ভাড়ে করে নিয়ে আসে। ওইটাই তো বলতেছি। এই যে একটা বিল্ডিং হয়েছে দেখতেছেন, এই বিল্ডিং এর সব মাল প্রায় 1-1.5 ঘন্টা হেঁটে তারপরে ওই ভাড়ে করে নিয়ে আসা হয়েছে, তাই না? চিন্তা করেন কি কষ্ট করা লাগে তাদেরকে। একটা ঘর বানানো এখানে অনেক টাফ। চিন্তা করেন 2 টাক ইট বালু যদি, এই যে দেখেন এটা 2 তলা একটা বিল্ডিং, 2 তলা একটা বিল্ডিং। সো এখানের সব জিনিস একেবারে রড থেকে শুরু করে সব কিছু ভারে করে এই পাহাড়ের উপর উঠাইতে হয়েছে। তুমি কি শুধু এই পুঞ্জিতেই বেশি থাকো না? মানে আর তো শহরে টহরে বেশি একটা যাও না? যায় না তো, সময় সময় যায়। সময় সময় যাও? আজকে তো যাওয়া লাগবে আমার। আজকে যাওয়া লাগবে। আচ্ছা, ওরা 2 ভাই বোন, দুজনই ব্লগ করে। এই যে জয়ফুলনেস জেরেখো না? আচ্ছা, ওই এই 2 ভাই বোন দুজনই ব্লগ করে। অ্যাকচুয়ালি ও আজকে আমাকে ঘুরাইতে নিয়ে আসছে, এই যে ও আজকে ঘুরাই দেখাইছে আমাকে, আর সাথে আছে ওর বোন, দেখতেছেন তো, বড় ভাই ছোট বোন। বড় ভাই কিন্তু বিয়ে করে ফেলছে আবার, হ্যাঁ 21 বছর বয়সে সে বিয়ে করছে। রাজু ভাই কবে বিয়ে করছেন? এটা নাই কপালে নাই, বিয়ে নাই কপালে? রাজু এর বিয়ে নাই কপালে? নাই কপালে বিয়ে নাই, গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, কিছু ওনাদের কষ্টটা দেখেন। এই যে বাজার থেকে আসতেছে, খুবলে বাজার থেকে আসতেছেন, আই রে কি নিয়ে আসছেন বাজার থেকে? মাছ সবজি এগুলো নিয়ে আসছেন। এই যে দেখেন ওনার চেহারার দিকে দেখেন, কষ্ট হচ্ছে, হ্যাঁ অনেক কষ্ট। দেখি মাছটা দেখান না আমাদেরকে। এই যে দেখেন মাছ নিয়ে আসছে, কিরকম কষ্ট বলেন? অনেক কষ্ট। এই যে কথাই বলতে পারছেন না উনি, এত কষ্ট হচ্ছে। আমি তো দেখেই বুঝতেছি আমাদেরও অনেক কষ্ট। আমাদের কষ্ট তো কেউ তো দিতে পারবেন না ভাই, মানে কষ্টটা কেউ বুঝবে না, হ্যাঁ কেউ বুঝবে না। আর দেখেন না আমরা কি যে হাতি, আর কি রাস্তা হয়ে গেলে মনে হয় কষ্ট কমে যেত। মানে সিএনজি আসতে পারলে। বাড়ি কোথায়? আমি তো আসছি সিলেট শহর থেকে, হ্যাঁ। ও আচ্ছা ভাই, তো চিন্তা করেন আপনারা যারা এই নুনছড়া পুঞ্জি দেখছেন বা হচ্ছে পুটিছড়া পুঞ্জি দেখছেন, তো তাদের যদি একটা রাস্তা হয় অনেক ভালো হবে। দেখেন এই মানুষগুলো কি কষ্ট করে। ও নীলাপুঞ্জি থাকে। আচ্ছা আচ্ছা, নিরালা পুঞ্জির মানুষ, হ্যাঁ। ভাই কি অবস্থা, কই থেকে আসেন? ওইটা আসি হ্যাঁ করে না। এই যে দেখেন কি কষ্ট করতেছে মানুষটা, দেখেন। এই যে দেখছেন বাজার থেকে আসছে। আজকে বললাম না সবাই বাজার করবে এবং সবাই গির্জায় যাবে। ও তাদের এই হচ্ছে আজকে সবার অবস্থা, একদম অবস্থা খারাপ। দেখেন তারা বাজার থেকে মুরগি নিয়ে যাচ্ছে। এই 1 সপ্তাহের বাজার আজকে, 1 সপ্তাহের বাজার একসাথে করে ফেলছেন? আচ্ছা, এই যে দেখেন 1 সপ্তাহের বাজার করে চলে যাচ্ছে। আর তো বাজারে যাবেন আগামী সপ্তাহে রবিবারে, রবিবার বা শনিবারে যাবে। শনিবার বা রবিবার। দেখেন এই যে চলে যাচ্ছে তারা এখন।
ওরা হেঁটে হেঁটে বাজার থেকে আসতেছেন হেঁটে হেঁটে? ও আল্লাহ, এত কষ্ট। বাচ্চাগুলো তো হেঁটে আসতেছে দেখলাম, অনেক কষ্ট না? কষ্ট কি করবো অভ্যাস আছে বলতেছে, আমাদের অভ্যাস আছে। এই যে দেখেন, সেও বাজার থেকে হেঁটে হেঁটে আসছে, অনেক কষ্ট হচ্ছে। প্রায় অন্ধকার হয়ে আসছে, তো এখন আমরা বাইকে উঠে যাব কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ বলতে তারপরেও আমাদেরকে 30 মিনিটের মতো হাঁটতে হতে পারে, ঠিক আছে? তো যারা এই পুঞ্জিগুলোতে আসতে চান তারা এই ভিডিওটা শেয়ার দেন। শেয়ার দিলে আমি সেখান থেকে সিলেক্ট করব যে কাকে কাকে পুঞ্জিতে নিয়ে আসবো। দেখছেন, আজকে তো আমরা 3 জনকে পুঞ্জিতে নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।